হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পিউস পিওর লাইফ অ্যান্ড মোর। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ভিডিওটা স্টার্টিং করছি দীঘা জার্নি থেকে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ পিউস পিওর লাইফ অ্যান্ড মোর। আমি আছি আপাতত এই যে হাওড়া স্টেশন, যাচ্ছি দীঘা একটা ছোটোখাটো ট্রিপের জন্য। তো এই যে আমার কোলে দেখছো, এখন খুব ব্যস্ত ব্যাগ নিয়ে। আর এই যে বসে আছে, এই দেখো কে বসে আছে। খুব ঠান্ডা লেগেছে, আর একজন উঁকি মারছে পেছন দিয়ে। কাকে বলছি আমি বকবক করছি, পাগল হয়ে গেছি। এই দেখো সব ব্যাগ রয়েছে এখানে, এতগুলো লাগেজ। উনি এখন মুখ দেখাচ্ছেন না, এই যে এই তো এই দেখো না মুখি দেখছে দরদর করে, মুখি দেখছে আমি কি পড়ে আছে। চলো ট্রেনে উঠে পড়ি আগে, ট্রেনে এখনো দেয়নি যদিও, তারপর কন্টিনিউ করছি। সো আমি ট্রেনে উঠে পড়েছি। এই ভিডিওটা করছি যখন দেখতেই পাচ্ছ হালকা ঠান্ডা, আর আপলোড করছি এখন মারাত্মক গরমে। আমি জানি না, হ্যাটস অফ তাদের যারা এইটুকু বাচ্চা নিয়ে ভিডিও করে। আমার পক্ষে করা একদমই পসিবল হয়ে ওঠে না, তাও যতটা পারি চেষ্টা করি করার। ইনি এখন 7 মাস বয়স। সত্যি বলতে বাচ্চারা ভীষণ অ্যাডজাস্টেবল হয়। আমি ছোটো থেকে খুব ঘুরেছি, আমি জানি না ও কীরকমভাবে ঘুরবে, বাট ও কিন্তু ভীষণ এনজয় করেছে পুরো ট্রিপ। সো দেখো তোমরা, ও যে রীতিমতো পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, এনজয় করছে কতটা। ওর বাবার কোলে এখন বসে আছে। সো পুরো ট্রিপটাই ও আমাদের কোনো কষ্ট দেয়নি। আমি চেষ্টা করবো আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করার। একদম সময় করে উঠতে পারি না। যারা করে এই বাচ্চা নিয়ে ভিডিও একা হাতে সব কিছু সামলে, তাদেরকে আমার জাস্ট কিছু বলার নেই, আমি নিজে করে বুঝতে পারছি। সো দেখো, কথা বলতে বলতে চলে এসেছি দীঘায়। সো অলমোস্ট প্রত্যেকটা মানুষই প্রায় দীঘা ঘোরা, তবুও বলছি যারা বয়স্ক তাদের জন্য দীঘাতে হুইল চেয়ার পাওয়া যায়। সেটা কিন্তু বাড়ির লোককে গিয়ে নিয়ে আসতে হয়, স্টেশনের ভেতর রাখা থাকে, আবার তাকে গিয়ে দিয়ে আসতে হয়। সো এই দেখো আমার ছানা স্টেশনের সামনে ওর পেটু চুলকাচ্ছে বসে বসে। ওই দিন মোটামুটি কেটে যায় খেয়ে দিয়ে। আমি ওই দিন আর ভিডিও করতে পারিনি। এটা নেক্সট দিন সকালবেলার ভিডিও। আমরা তাজপুর, শঙ্করপুর এগুলো ঘুরতে গেছিলাম। ওর খাবার আমি করে নিয়ে গেছিলাম হোটেল থেকে। একটা ইলেকট্রিক কেটলি ক্যারি করেছিলাম, সেখানে কিছু আনাজপাতি, চাল ডাল আমি নিয়ে গেছিলাম বাড়ি থেকে, কারণ ওর 7 মাস, ওর নুন চিনি ডায়েটে সব কিছু বারণ। সো যতটা পেরেছি আমি ক্যারি করে নিয়ে গেছি এবং করে দেওয়ার চেষ্টা করেছি। ওর এখানেই ঘুমিয়ে পড়েছে গাড়িতে। সো দেখো রাস্তাঘাট এখন অনেকটাই উন্নত, কোনো রকম জার্কিং সেরকম নেই, কিন্তু গরম প্রচণ্ড ছিল। যেহেতু আমরা ভোরবেলা ট্রেনে উঠেছিলাম, তখন একটু হালকা ঠান্ডা রেস ছিল, তারপর থেকে জাস্ট ঠান্ডা গায়েব। একদিনও সমুদ্রে নামতে পারিনি, যেটা আমাদের সব থেকে আফসোস, বাট কিছু করার নেই। বাচ্চা নিয়ে গেলে এরকম অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। ওকে নিয়ে যে আমরা এরকম সুষ্ঠুভাবে ঘুরতে পেরেছি, এটার জন্য ওর কাছে আমরা থ্যাংক ইউ। সো দেখো আমরা যাচ্ছি লম্বা রাস্তা একদম। আমার মেয়ে রীতিমতো ঘুমিয়ে পড়েছে, আর ওকে আমরা টিফিনটা নিয়ে গিয়ে করাই একদম মন্দারমণিতে, আর আমরা আবার ফিরে এসে দীঘাতেই খাই। সো দেখতে থাকো, আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। নতুন করে দীঘা দেখাবার কিছু নেই, তবুও আমি দেখাচ্ছি। এই পুরোটাই পুরো চিংড়ি মাছের ভেড়ি, বিশাল। এবং ওই দূরে ওটা মোহনা। আচ্ছা, এটা নদী আর ওইটা সাগর। এখানে দাঁড়াবো? হ্যাঁ, সেটাই ভাবছিলাম। দেখো একটু ডিম ভাজা খেতে, ডিম পাউরুটি খেতে আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে গেছি। খেয়ে আবার নতুন স্পটে নামবো।
এখন আছি মোহনাতে। মোহনাতে ইউজুয়ালি সবাই সকালে আসে, আমাদের একটু বেলা হয়ে গেছে, বুঝতেই পারছেন সবাই বাচ্চা নিয়ে বেরোনোটা খুব চাপের হয়ে যায়। সো দেখো, দেখানোর মতো সেরকম কিছু নেই, সবাই দীঘা কম বেশি ঘুরেছে, তাও এসছি। রোদ্দুরটা ভীষণ চড়া, আমি সানগ্লাসও আনতে ভুলে গেছি। সো দেখো, আর কি সুন্দর ঢেউগুলো এসে এসে লাগছে। আচ্ছা, আর দেখো আমরা এই গাড়িতে করে একটু ঘুরতে বেরিয়েছি। তো দেখো, খানিকটা কেত টেত মেরে এবার আমরা মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়িতে অসম্ভব গরম লাগছে, কিন্তু যেহেতু কাঁচটা খুলে একটু হাওয়া লাগছে বলে ওই জন্য অতটা অসুবিধা হয়নি। এই ব্রিজটা কিন্তু দারুণ করেছে, এই ব্রিজটা দিয়ে যাওয়াটা মানে খুবই ভালো লাগছিলো। তো চলো যেতে যেতে কথা বলি। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি মন্দারমণিতে। দেখো কিরম বাবার কোলে বসে দোল খাচ্ছে। এবার এখানেই আমরা একটু অল্প টুকটাক কিছু খেয়ে নেবো আর ওকে খাইয়ে দেবো, কেন অনেকটাই বেলা হয়ে গেছে, ওর খাওয়ার জন্য বেলা তো হয়েইছে। সো আমরা একটু খাইয়ে দেবো ওকে। সারাদিন ঘোরার পর আমরা এবার হোটেলে ফিরছি। এবার হোটেলে ফেরার পালা। এখানে একটুখানি কিছু খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। সো আমার মেয়ের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু লাঞ্চ করে নেবো, একটু হোটেলে রেস্ট নেবো, তারপর বিকেলে আবার সি বিচে যাওয়ার প্ল্যান আছে। এমনি আর কোনো সেরকম প্ল্যান নেই, কারণ অনেকটা দুধ খাওয়া হয়েছে সারাদিনে। দেখছো সবাই সমুদ্র স্নান হয়ে যাচ্ছে। সো আমাদের তো হয়নি সমুদ্র স্নান, আমাদের হোটেল, আমি হোটেলের ভিডিওটা পরে দেবো। একদম সমুদ্রের কাছাকাছি ভালো অনেক রকমেরই হোটেল আছে। দীঘাতে প্লিজ কেউ হোটেল বুক করে যেও না, তাহলে কিন্তু ঠকবে। ওখানে গিয়ে দরাদরি করে হোটেল বুক করাই ভালো। আর শুক্র শনি রবি দীঘাতে হোটেলের দাম সবসময় বেশি থাকে। সো ওই দিনটা অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু কাজের চাপটা ওই দিনই বেশি, মানে ছুটিটা ওই দিনই থাকে বলে দীঘাতে সবাই ওই দিনই যায়, সেই জন্যই ভিড়টা বেশি হয়। সো এটা এখন নতুন একটা হোটেল করেছে, হোটেল আমার দীঘা। এখানে প্রচুর আশেপাশে নতুন হোটেল হয়েছে। আর সোজা যে হোটেলটা দেখছো ওটা হোটেল টোকিও, এখানে আমরা আগের বারে ছিলাম, খুবই ভালো হোটেল। আর এই যে দেখছো সাগর